হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আবার একটা ছোটোখাটো মিনি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন ধরেই মন চাইছিলো পোড়ামাতলা গিয়ে পোড়া মায়ের কাছে পুজো দেবো, তো আজকে শেষমেশ সেই ইচ্ছেটা পূরণ হয়েই গেল। তো আমি আজকে একা যাচ্ছি না, আমাদের পরিবারের সকলে মিলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। তো বাড়ির থেকে টোটো রিজার্ভ করেই নিয়েছিলাম আমরা। এখানে একটা মিষ্টির দোকানে এসে দাঁড়ালো, তো এখান থেকে আমরা পুজোর জন্য সন্দেশ নিয়ে নিলাম। এখন সন্দেশ কেনা হয়ে গেছে, এখন আমরা আবার টোটোতে উঠে পড়েছি। আর টোটো আলা যে ভাইটা ছিল সে আমাদের সরকারে নিয়ে যাচ্ছিলো যাতে সময়টা অনেকটা কম লাগে। তো দেখতেই পাচ্ছি পোড়ামাতলার সামনে আমরা চলে এসেছি। এখন পোড়ামাতলা আমরা ঢুকছি, যেহেতু টোটো অনেকক্ষণ ওখানে দাঁড়াতে দেবে না এর জন্য। আর এটা হচ্ছে একটা বট গাছ, দেখতেই পেলে বট গাছের ভেতরেই পোড়ামা থাকে, একটা মন্দির আছে। আর এখান থেকে তোমরা পুজোর ডালা নিতে পারো, ফুল বেলপাতা সব কিছু এখানে পাওয়া যায়, কিন্তু আমি বেশিরভাগ সময় বাড়ি থেকে নিয়ে আসি ফুল বেলপাতা এগুলো। ফুলের আমরা এখান থেকে পুজোর ডালা কিনে নিয়েছি আর মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছ প্রচণ্ড লাইন আছে, প্রচণ্ড ভিড় হয় সকালবেলা। তোমরা যদি মনে করো সকালবেলা না এসে দুপুরের দিকে বা বিকেলের দিকে আসবে, তাও আসতে পারো। সবসময় এই মন্দিরে পুরোহিত থাকে। আর এই পোড়ামাতলা আসলে তোমরা তিনটে ঠাকুরের দর্শন পাবে, এক পোড়ামা, আর এক হচ্ছে মা ভবতারিণী ঠাকুর, আর এক হচ্ছে বা বুড়োরাজ ঠাকুর। তিনটে ঠাকুরের কাছে তোমরা পুজো দিতে পারবে। আর কাদের কাদের বাড়ি নবদ্বীপ অবশ্যই কমেন্ট করে জানিও, আর কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আর এই হচ্ছে পোড়ামা, বট গাছের ভেতরে একটা মন্দির করা আছে, সেই ভেতরে পোড়ামা থাকেন, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর বাইরে মোমবাতি ধূপ করে ধরানোর জায়গা আছে, আর গাছে তোমরা ঢিল বাঁধতে পারো যদি চাও। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে বাবা বুড়োরাজ ঠাকুর। তারপর আমরা প্রসাদে প্যাক করে নিই, বাড়ি যাবো। টাটা।